Hello students, welcome to another video in my channel English Globe. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7 এর লেসন 13 অর্থাৎ লাস্ট লেসন ঘোস্টস অন দ্য ভারান্দা এই গল্পের ইউনিট 1টি পড়ব এবং বাংলা মানে সহ তার ব্যাখ্যা করব। ঘোস্টস অন দ্য ভারান্দা এই গল্পটি লেখক হচ্ছেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড একজন খুবই জনপ্রিয় একজন লেখক, যিনি যদিও ব্রিটিশ, তিনি ভারতীয় বংশোদ্ভূত নন, তা সত্ত্বেও তিনি বরাবরই ছোট থেকে এদেশে থেকেছেন এবং নিজেকেও তিনি অ্যাজ অ্যান ইন্ডিয়ানই রিপ্রেজেন্ট করেন। কোনো কান্ট্রিতে হলে বা কোথাও তিনি ভারতীয় হিসাবেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। আমাদের মুসৌরিতে উনি বর্তমানে রয়েছেন। হি ইজ আ লিভিং লেজেন্ড, তিনি এখনও বেঁচে রয়েছেন। বাচ্চাদের জন্য তার প্রচুর শর্ট স্টোরি রয়েছে এবং তার শর্ট স্টোরিগুলো এতটাই সুন্দর এবং সাবলীল ভাষায় লেখা যে ছোট বাচ্চা থেকে শুরু করে ইয়ং এজে, ওল্ড এজে, সব রকম এজেতেই তার গল্পকে আমাদের পড়তে খুব ভালো লাগে। তার বিখ্যাত কিছু গল্পের মধ্যে রুম অন দ্য রুফ, আ ফ্লাইট অফ পিজনস, অ্যাংরি রিভার, দ্য ব্লু আমব্রেলা, এই সমস্ত কিছু রয়েছে। এগুলো খুবই বিখ্যাত একটি তার কাজ। এবং এই যে গল্পটা ঘোস্টস অন দ্য ভারান্দা, এখানেও ঘোস্টস অর্থাৎ ভূত আমরা বুঝতে পারছি, বারান্দায় ভূত, খুবই মজার একটি গল্প এবং খুব মজার ছলে নানা রকম ভূতের, যেরকম ছোটোবেলায় আমরা ভূতের গল্প শুনে থাকি বা পড়ে থাকি, সেরকম কিছু ভূতের গল্পের ডেসক্রিপশন দিয়ে এই গল্পটি উনি লিখেছেন। তাহলে এসো শুরু করা যাক আমাদের গল্প লেসন 13 ঘোস্টস অন দ্য ভারান্দা। Anil's mother's memory was stored with an incredible amount of folklore. অনিলের মায়ের স্মৃতিশক্তিতে ইনক্রেডিবল অর্থাৎ প্রচণ্ড রকমের, যেটা বিশ্বাসযোগ্য নয়, প্রচণ্ড পরিমাণ, ক্রেডিবল অর্থাৎ বিশ্বাসযোগ্য, ইনক্রেডিবল মানে অবিশ্বাসযোগ্য, অবিশ্বাস্য রকমের বা পরিমাণের নানা রকম লোককথাতে অনিলের মায়ের স্মৃতি পূর্ণ ছিল। And she would sometimes astonish us with her stories of spirits and mischievous ghosts. এবং তিনি আমাদেরকে মাঝে মধ্যেই অবাক করে দিতেন। অ্যাস্টনিশ মানে অবাক করে দেওয়া। তিনি আমাদেরকে অবাক করে দিতেন তার নানা রকম স্পিরিটস অর্থাৎ আত্মা সম্পর্কে বা ভূত সম্পর্কে, এবং মিসচিভাস ঘোস্টস। মিসচিভাস এই কথাটার অর্থ হচ্ছে অনিষ্টকারী, অর্থাৎ যেই ভূত মানুষের ক্ষতি করে। তাহলে এরকম আত্মা সম্পর্কের এবং অনিষ্টকারী ভূতের সম্পর্কে নানা রকম গল্প বলে তিনি মাঝে মধ্যেই আমাদেরকে অবাক করে দিতেন। One evening when Anil's father was out of town and Kamal and I had been invited to stay the night at Anil's upper story flat in the bazaar. বলছেন একদিন সন্ধেবেলা যখন অনিলের বাবা বাইরে, শহরের বাইরে ছিলেন, ওয়াজ আউট অফ টাউন মানে হচ্ছে তার বাড়িতে ছিলেন না, শহরে ছিলেন না, শহরের বাইরে গিয়েছিলেন, তখন কমল এবং আমাকে, আমি অর্থাৎ রাস্কিন বন্ড লেখক বলছেন যে আমি এবং অমল আমাদেরকে অনিলের বাজারেতে যে 2তলা ফ্ল্যাট রয়েছে সেইখানে থাকার জন্যে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। His mother began to tell us about the various types of ghosts she had known. তখন তার মা, অনিলের মা, আমাদেরকে বিভিন্ন ধরনের ভূত, যা তিনি জানেন, তার জানা যে বিভিন্ন ধরনের ভূত আছে, তার গল্প বলা শুরু করেন। মুলিয়া, the maid servant, having just taken a bath, came out on the veranda with her hair loose. মুলিয়া অর্থাৎ তাদের বাড়ির যে মেয়ে চাকর, সে সবে মাত্র স্নান করে বারান্দাতে এলো, তার
চুলটা খুলে রেখে, অর্থাৎ যেহেতু সবেমাত্র স্নান করেছে তার চুলটা খুলে বা মেলে দিয়ে সে সবেমাত্র বারান্দাতে এলো। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা নোটিসেবল, যে এখানে কিন্তু বারান্দা কথাটা ইউজ করা হচ্ছে। বারান্দার কোনো রকম ইংরাজি ইউজ করা হচ্ছে না, অর্থাৎ ব্যালকনি বলতে পারি বা এরকম টাইপের যে ইংরাজি হতে পারে বারান্দার, সেটা ইউজ করা হচ্ছে না। এই ইন্ডিয়ান অথরদের, রাস্কিন বন্ডকে ইন্ডিয়ান হিসাবে বলেই যদি বলি, যে এরকম নানা রকম দেখা যায় যে ইন্ডিয়ান অ্যাকসেন্টস যেগুলো, সেইগুলোকেই অনেক সময়তে ইংরাজি টার্ম হিসাবে ইউজ করা হয়ে থাকে। এই প্রথাটা চালু করার পেছনে রাস্কিন বন্ডেরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাস্কিন বন্ডের আরও নানা রকম গল্প তোমরা পড়লে দেখতে পাবে যে এরকম কোনো রকম ইন্ডিয়ান টার্মকে কোনো রকম ইংলিশ ইউজ না করে ওই ইন্ডিয়ান কথাটাকেই ইংরাজিতে ব্যবহার করা হয়েছে ইংলিশ টার্ম হিসাবে। ঠিক আছে, তাহলে এখানেও এইভাবে বারান্দা কথাটাকে স্বীকৃতি দিয়েছেন। মাই গার্ল, you ought not to leave your hair loose like that, said অনিল's mother. অনিলের মা বলল যে, বাছা, তোমার চুলটা এরকম খুলে রাখাটা উচিত নয়। It is better to tie a knot in it. এতে একটা বাঁধন দিয়ে দাও, সেটাই ভালো। But I have not oiled it yet, said মুলিয়া. মুলিয়া বলল, কিন্তু আমি এখনো চুলে তেল দিইনি। Never mind, but you should not leave your hair loose towards sunset. বলছে সেটা মনে করো না, কিন্তু এই সূর্যাস্তের সময়তে চুল খুলে রাখা তোমার উচিত নয়। There are spirits called jinns who are attracted by long hair and pretty black eyes like yours. বলছে যে এমন কিছু ভূত রয়েছে যেগুলোকে জিন বলা হয়, তারা এরকম লম্বা চুল এবং যে কালো চোখ যেরকম তোমার আছে, এই রকম চুল, লম্বা চুল এবং সুন্দর কালো চোখের দ্বারা আকৃষ্ট হয়ে থাকে। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে। বলছে তাদের একটা আকর্ষণ জন্মাতে পারে যে তারা তোমাকে নিয়ে এখান থেকে চলে যাবে। হাউ ড্রেডফুল, এক্সক্লেইমড মুলিয়া। মুলিয়া বলে উঠল, কি ভয়ঙ্কর। Hurriedly tying a knot in her hair and going indoors to be on the safe side. সে সাথে সাথে তাড়াহুড়ো করে চুলেতে একটা বাঁধন দিল এবং ভিতরে চলে গেল নিরাপদে থাকার জন্য। Komal, Anil and I sat on a string cot facing Anil's mother, who sat on another cot. কমল, অনিল এবং আমরা একটা দড়ির খাটিয়াতে বসেছিলাম অনিলের মায়ের দিকে মুখ করে, যিনি অন্য আর একটা খাটিয়াতে বসেছিলেন। She was not much older than 32 and had often been mistaken for Anil's elder sister. বলছে তার বয়স, অর্থাৎ অনিলের মায়ের বয়স 32-এর বেশি হবে না, এবং সেই জন্য প্রায়ই তাকে অনিলের দিদি বলে ভুল হয়ে থাকে। অর্থাৎ তার বয়স এতটাই কম যে মাঝে মধ্যেই তাকে অনিলের মা হিসেবে বোঝা যায় না, এরকম মনে হয় তিনি যেন অনিলের দিদি। ক্যান ইউ সি জিন্স আন্টি, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম, আপনি জিন দেখেছেন? সামটাইমস, সি সেড। তিনি বললেন, কখনো কখনো। There was a mathematics teacher in our locality whose pupils were about the same age as you. তিনি বলছেন, অনিলের মা বলছেন যে আমাদের অঞ্চলে একজন গণিতের শিক্ষক ছিলেন, যার কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকতো, পিউপিল, দেখো PUPIL, এই পিউপিল কথার অর্থ হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, তো বলছে তার কাছে যে ছাত্রছাত্রীরা থাকতো তারা তোমাদেরই বয়সের। One of the boys was very good at his lessons. সেই সমস্ত ছেলেদের মধ্যে একজন পড়াশোনায় খুব ভালো ছিল। One day, while he sat at his desk in a corner of the classroom, the teacher asked him to fetch a book from the cupboard which stood at the far end of the room. বলছে একদিন যখন সেই ছেলেটি
ক্লাসরুমে শ্রেণীকক্ষের একটি কোণার দিকে তার নিজস্ব টেবিলে বসেছিল এবং শিক্ষক মহাশয় তাকে বললেন যে দূরে একটা আলমারি রাখা রয়েছে ঘরের মধ্যে, সেখান থেকে তাকে একটা বই এনে দিতে বলল। ফেচ, FETCH, ফেচ কথার অর্থ হচ্ছে ব্রিং অর্থাৎ আনা। The boy, who felt lazy that morning, didn't move from his seat. সেই ছেলেটি সেদিন সে খুব অলস অনুভব করছিল, তাই সে তার জায়গা থেকে নড়ল না। He merely stretched out his hand, took the book from the cupboard and handed it to the teacher. সে কি করলো? সে বসে বসেই শুধুমাত্র তার হাতটাকে বাড়িয়ে দিল, ওই আলমারি থেকে বইটা নিল এবং এনে সেটা শিক্ষক মহাশয়ের হাতে দিয়ে দিল। Everyone was astonished. প্রত্যেকে স্তম্ভিত হয়ে গিয়েছিল, হতবাক হয়ে গিয়েছিল। Because the boy's arm had stretched about 4 yards before touching the book. কারণ ছেলেটার হাতটা 4 গজ লম্বা হয়ে গিয়েছিল ওই বইটা স্পর্শ করার আগে। They realized that he was a jinn. তারা সবাই এটা বুঝতে পেরেছিল যে সেই ছেলেটি আসলে একটি জিন। That was the reason for his being so good at games and exercises which required great agility. বলছে সেটাই হচ্ছে কারণ এই ছেলেটির খেলাধুলা এবং শরীর চর্চা এই সমস্ত কিছুতে এত ভালো হওয়ার পিছনে কারণ হচ্ছে যে সে মানুষ নয়, সে হচ্ছে একজন জিন। কারণ এই খেলাধুলা বা শরীর চর্চা এই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ শারীরিক সক্ষমতার প্রয়োজন হয়ে থাকে। Well, I wish I was a jinn, said অনিল। তখন অনিল বলছে যে আমিও বেশ একটা জিন হতাম, স্পেশালি ফর ভলিবল ম্যাচেস। বলছে বিশেষ করে ভলিবল খেলার দিনে, ভলিবল খেলার দিনে যদি আমি জিন হতাম তাহলে কত ভালো হতো। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া। অনিলের মা এরপরে আমাদেরকে মুঞ্জিয়ার কথা বললেন। আ মিসচিভাস ঘোস্ট হু লিভস ইন লোনলি পিপুল ট্রিজ। একটি অনিষ্টকারী ভূত যে একাকী একটা পিপুল গাছেতে থাকে। When a মুঞ্জিয়া ইজ অ্যানয়েড, যখন একটি মুঞ্জিয়া বিরক্ত হয়ে যায়, he rushes out from his tree and upsets tongas, bullock carts and cycles. সে কি করে? গাছ থেকে নেমে দৌড় দেয় এবং সামনে যা পায়, টাঙা গাড়ি, বুলক কার্ট অর্থাৎ গরুতে টানা গাড়ি, মোষে টানা গাড়ি বা সাইকেল, যা পায় সেটাকে সে উল্টে দেয়। Even a bus is known to have been upset by a মুঞ্জিয়া। শোনা যায় যে একবার মুঞ্জিয়া একটা বাসকেও উল্টে দিয়েছিল। If you are passing beneath a peepul tree at night, warned Anil's mother, be careful not to yawn without covering your mouth or snapping your finger in front of it. অনিলের মা আমাদেরকে সতর্ক করে দিয়ে বললেন যে যদি রাত্রিবেলা একাই পিপুল গাছের নিচে দিয়ে কোনোদিন যাও তাহলে অবশ্যই সতর্ক হবে যে হাই তুলবে না, নিজের মুখ না ঢেকে অথবা মুখের সামনে আঙুল দিয়ে তুড়ি না দিয়ে কখনো হাই তুলবে না। ইয়ন, YAWN, ইয়ন অর্থাৎ হাই তোলা। If you don't remember to do that, যদি এটা করার কথা মনে না রাখো, the munjia will jump down your throat and completely ruin your digestion. তাহলে মুঞ্জিয়া কি করবে? তোমার গলা দিয়ে ঝাঁপ দিয়ে সোজা পেটের মধ্যে ঢুকে গিয়ে তোমার যা হজম ক্ষমতা আছে সমস্ত কিছুকে একেবারে নষ্ট করে দেবে। এখানে আমাদের ইউনিট 1 শেষ হচ্ছে। খুব মজার গল্প, খুব সুন্দর গল্প। পরের দিনের ভিডিওতে আমরা ইউনিট 2 পড়ব, তার বাংলা সহ ব্যাখ্যা করব। আশা করছি আজকের পড়া তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই করব। আমার ভিডিও পছন্দ হলে লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পড়তে থাকো। অল দ্য বেস্ট।